আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাইয়া এই দেখো কত বড় পাঙ্কাশ মাছ নিয়ে আইছে। তো পাঙ্কাশ মাছ দিয়ে আজকে আমি পকোড়া বানাবো। তো আমি কিভাবে পকোড়া বানাই আপনারা আমার সাথে থাকবেন। আর পাঙ্কাশ মাছের পকোড়া খাইছেন নাকি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবে লাইক করবেন। এই দেখো পাঙ্কাশ মাছটা এখন আমি ভালো করে খুকসার পাতা দিয়ে ডইলে সাফা করে নেই। একদম তাজা পাঙ্কাশ মাছটা। তো চলো এখন পাঙ্কাশ মাছের দোলবার নিগে খুকসার পাতা নিয়ে আহি। খুকসার পাতা নিয়ে আইলাম। দেখি কোনে আছে খুকসার পাতা, বিচরে নেন নাগবো। এই যে এনে আছে, তে পাইলাম খুকসা গাছ, তে পাতা কটা নেই। বাপ্তি পাতা ডার বেশি। ওইছে চলো যাই। খুকসার পাতা দিয়ে মাছ ধরলে কালে একদম মাছটা চকচকা হইয়া যাব। তাজাই রয়েছে। এই দেখো শব্দ কি কুট কুট নাগাইছে। এই দেখো। আর এই যে খুকসা পাতা নিয়ে আইলাম, এখন মাছটা ভালো করে সাফা করি ধুইলে। এই দেখো ধার একদম খুকসা পাতার একেবারে ধার, মানে হাতে হেবার কাইটা যাবো। এবার ধার খুকসা পাতার এটা এই দেখো একদম চকচকা হয়ে যায়। এটার নামে হচ্ছে খুকসা পাতা। ধারালা খুকসা পাতা নিয়ে ডলবেন, একদম তো ছাপা হয়ে যাব। আবার তিতা নিলে গেলে হয় না ছাপা। মাছটা ডলা হয়ে আসবে পড়ায়, আর একটু সময় লাগবো। মাছের যেটা বীজাণু ওটা খুকসা পাতার মধ্যে আয়া পড়ে। এই দেখো এনে সব বীজাণু। পাঙ্কাশ মাছ দিয়ে পকোড়া বানায় আজকে খামো। তা কেউ খাইছে নাকি আগে পরে তে বলবেন। আর এই দেখো আমি পাঙ্কাশ মাছ কীভাবে আমি খুকসা পাতা দিয়ে ডলে নিতেছি, তো এইভাবে সবাই নেবেন। তাহলে হে পাঙ্কাশ মাছের এই বীজাণুটা এক থাকবো না, একদম চকচকা হয়ে যায়। এই দেখো পাঙ্কাশ মাছটা খুকসা পাতা দিয়ে ধুইলে একদম চকচকা বানাইছি, একদম দলা বানাইছি। কালার রং ডার নাইকে একদম সাদা হয়ে গেছে। তো এখন পাঙ্কাশ মাছটা কুইডে নেই ভালো করে, আর তাজা আছে এখন তোরে কুক কুক করে। তো প্রিয় দর্শক, আপনি এভাবে মাছ সাফ করলে কিন্তু কুড়া হলো না। তো মাছটা ভালোই বড় আছে, তো আমি কুড়ে দিই আর কি। আর এনে মাছের এনে যা হক্ত থাকে না, আগে বডিতে দাঁড় নাই কাটে না। পরে ও সিলিন্ডার দিল, কলে আমি একটু কেটে দিই, তারপর তুমি কুড়ো। বিসমিল্লাহ। আমারও তো মাছ কুড়া কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি তো মাদুর করে বললাম। এ আমার না পিত গেলে গেল, এখন তো কি পিস কত বড় বড় বানান না গলি ছোট ছোট পিস করে না গোনা, বুট্টু বড় বড় করি। বড় বড় পিস না করলে হবো না তোমার। এন্ডেন্ডে দিলাম। এই দেখো আপনার ভাইয়ে মাছ কুটে দিছে কত বড় বড়। পকোড়া বানামো তো সেই জন্য বড় বড় সাইজ করে কুটে দিল, অনেক বড় বড়। দুইটাই হেবার কত বড়, এনে 3 পিস হবো। তো এখন আমি মাছগুলো ধুয়ে নেই।
আদা রসুন সিলাই নিছি, এখন শিল্পটার মধ্যে বাইরে নেই। আদা রসুন একসাথে বাটুম। মই মশলা বাইরে নিছি, এখন আমি পেঁয়াজ কুচি করে নিম। মশলা বাটা হয়েছে, এখন আমি চুলায় আগুন দিছি, এখন কড়াই ভাই দিই। কড়াইয়ের মধ্যে অল্প পানি নিছি। প্রথমে আমি পাঙ্কাশ মাছগুলো সিদ্ধ করে নিব। এই দেখো, এখন আমি মাছগুলো পানির মধ্যে দিয়ে দিব, সিদ্ধ পানিকে। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প হলদি দিয়ে দিলাম, এখন আমি ঢাকিয়ে দেবো। মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ সিদ্ধ করা হয়েছে, এখন মাছের যে কাঁটা থাকে কাঁটাগুলো আমি বাইছে ফেলে দেব। একবারে সুন্দর করে দেখে দেখে বাঁচার রাখবো, যাতে যেন কাঁটা থাকে না। কাঁটা থাকলে ভেজা লব, হাতে কাঁটা বিনবো। সুন্দর করে পাঙ্কাশ মাছটা আমি সিদ্ধ করে ভালো করে বাইছে নিতেছি, যাতে জানি একটু কাটা থাকে না। একদম দেখো ভালো করে বাঁচান লাগবো। এই দেখো ফেসে কাটা যদি একটু থাকে তাও না। মাছ আমি ভালো করে বাইছে নিছি, এখন আমি পকোড়া ভাজবা নিগে মই মশলা সব দিয়ে দিব। এই বাড়ির মধ্যে সব নিয়ে মাহাই নিব। এই যে পেঁয়াজ নিছি, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, লবণ, রাঁধুনি হচ্ছে ফাঁকি, ধনিয়ার ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, হলুদের ফাঁকি। আমি পাঙ্কাশ মাছগুলো দিয়ে দিব। বাড়ি ময়দা নিছি, এখন আমি দিয়ে দেব। এখন এটা ভালো করে মাখান রাখবো। এখন আমি ভালো করে মাখি নিতেছি। ভালো করে মাখি নিতেছি, যদি পানি না গে তাহলে দিমু, না নাগলে দিম না। তে পানি অল্প নাগবো। এই দেখো ভালো করে আটাটা মাইরা নিলাম। এখন আমি ভাজুম পকোড়া। আদা মাহানি হয়ে গেছে, এখন আমি অল্প টাইমে ঢেকে থুম।
চুলাই কড়াই বহাই দিই পকোড়া ভাজবার নিকে। কড়াইটা পানি শুকাইলে তেল দিই। কড়াই গরম হয়েছে এখন আমি তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে এখন আমি পকোড়া ভাজুম। বিসমিল্লাহ। পকোড়া ভাজতেছি, এই দেখো কি সুন্দর করে তেল গরম হয়েছে, একদম হিট হয়ে গেছে। ফস করে দেওয়ার লগে লগে ভাজা হয়। পাঙ্কাশ মাছে পকোড়া ভাজতেছি কিভাবে, তা আপনারা সাথে থাকবেন আর ওরা ভিডিওটা দেখবেন কাটাকাটি না করে, তাহলে আপনারা ভাইজা খাওয়াবেন। এনে পকোড়া তেলের মধ্যে ডুবে ভেজলে গেলে ভালো লাগে আর মচমচা হয়, খাইতে অনেক ভালো লাগে। তে আমার যে হিন্টি তেল আছে হিন্টি দিয়ে ভাজতেছি। এই দেখো আমি তেলের মধ্যে ডুবাইয়া ভাজতেছি অল্প অল্প করে। চিকেন পকোড়ার থেকে পাঙ্কাশ মাছ দিয়ে পকোড়া ভাজলে গেলে অনেক স্বাদ লাগে আর মজাটাই আলাদা। এক এক করে 2 খোলা ভাজা হইল, আরও ভাজবার আছে। তে এক এক করে আমি সগুনা ভাজা নেব। এই মাত্র 2 খোলা হইল। ভাজা হয় নাই, এখন তোরে বাঁচতেছি। এটাই আমার লাশ খোলা পকোড়া, তাই শেষ। পকোড়া গুনা খুব সুন্দর করে বাঁচতেছি আর খাইতে স্বাদ নাকি আঙ মনে ভাত নিয়ে বসছি পকোড়া দিয়ে খাবো। ভাত দিয়ে খাইতেছে আমি কই মানে কেবা না খাই ভালো না খাই। আমার পকোড়া ভাজা হয়ে গেছে, হ্যাঁ নামে নেই। লাশ খোলা এটা তেল পকোড়া গুনে এই দেখো খুব সুন্দর করে ভাজা নিলেন। এখন একটা আমি প্রথম খেয়ে দেখি। গরম গরম খালে অনেক স্বাদ লাগে। একদম এক নম্বর, অনেক স্বাদ লাগে। তাই আপনার ভাইকে দিই খাইবার। তো বন্ধুরা আঙ্গু পকোড়া ভাজা হয়ে গেছে। তো আজকে আপনার ভাবি দেখেন কি বানাইছে। এটা আপনারা আগে পরে খাইছেন না নাই বলবেন, কিন্তু খুব সুন্দর। এটা আমরা আগে খাইছি, ওই জন্য আপনার কাছে বানিয়ে দেখালাম। তো পাঙ্কাশ মাছ দিয়ে পকোড়া, এই যে দেখেন মেলাগুলা বাজছে, তখন খাই। আর তার সাথে আপনার এই যে খাইতে খাইতে এইটুকু আছে, এই যে পাঙ্কাশ মাছ দিয়ে আপনার এই যে বেগুন দিয়ে আলু দিয়ে আবার রাঁধছে। পাঙ্কাশ মাছ দেখলেন আপনারা, মানে বেখানটি দিয়ে মাথা দিয়ে আর পিছা দিয়ে আপনার ওই যে তরকারি রাঁধছে, আর মাঝখানে হাঁটি দিয়ে আপনার পকোড়া বানাইছে। তো খাই দিলাম, বিসমিল্লাহ। আমার ভাত না বেশি ভাবে দা নিবে নাকি না, একগুলো না খেতে থাকুন। এত ভাত খাইম না, বিসমিল্লাহ।
আগে ভাত খাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তরকারি, বেগুন দিয়া, আলু দিয়া, পাঙ্গাস মাছ দিয়া। পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রানলে তরকারিটা মজা বেশি। পকোড়া খাই দেখি, তেল লাগে। পকোড়া মজা হয়েছে। একদম পকোড়া পারফেক্ট, মজা আছে না দা? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আপনারা রান্না করে খান, কমেন যে খাইছি একটা জীবনে। বিশেষ না করুন, খেয়ে দেখবেন। পাঙ্গাস মাছের পকোড়া ভাইজে খেয়ে দেখবেন কতটুকু স্বাদ, খালি বোঝা পাবেন। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ। আদা, রসুন আর জিরার ফাঁকি একটু বেশি করে রাখবেন, তাহলে আপনার বেশি স্বাদ হবে। আর পেঁয়াজ মরিচ আপনাকে মাপ মতো দিয়ে লেবু, কেউ জাল একটু বেশি খায়, কেউ কম খায়, এই হিসাবে দিয়ে লেবু পকোড়ার মধ্যে। বেগুন বানাতে ভালো সিদ্ধ হয়েছে না দা? দুইটা তরকারি অনেক সুন্দর হচ্ছে না, ঝালে নুনে একদম পারফেক্ট। এই থালি দিয়ে এক থালি আসাল পকোড়া খাতে খাতে দিয়ে আসছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত আসাল, খুবই মজা হয়েছে, একদম অসাধারণ আলহামদুলিল্লাহ, মানে পারফেক্ট হয়েছে আর কি। পকোড়া নেব না খাবার দা, আমরা বেশি খেলাম, শেষ করলাম প্রায়। নাও ছোটগুলোর মজা লাগে আমার কাছে। আর পেঁয়াজের পরিমাণটা আপনারা যদি বানিয়ে খান একটু কম করে রাখবেন, তাহলে একদম মচমচ হয়ে থাকবে পুরো। তো প্রিয় দর্শক, দেখলাম আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। আর পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।